দোকান খোলার জন্য 10 দিন টাইম আমাদের দিয়েছিলেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যাতে একটা পুনর্বাসন হোক, কিন্তু আমাদের পুনর্বাসন কিছু দেওয়া হয়নি। কিছু করার নেই ভাই, কি করে খাবো আমরা? মেয়ে ছেলে মানুষ, আমাদের যাওয়ার কোনোখানে জায়গা নেই। পরিবারে ছেলে মেয়ে সবাই আছে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত কোনো অনুষ্ঠানই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপকে সমর্থন বা প্রচার করে না। সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মেমারি স্টেশন চত্বরে রেল জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা শতাধিক ব্যবসায়ীর চোখে এখন শুধুই অনিশ্চয়তার ছায়া। বারবার আবেদন, অনুরোধ, চোখের জল, কিছুতেই মেলেনি স্থায়ী সমাধান। মিলেছে শুধু নোটিশ আর সময়সীমা, কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি বলে জানালেন ব্যবসায়ীরা। সোমবার ছিল রেলের দেওয়া শেষ সময়সীমা। নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দোকান সরিয়ে না নিলে বুলডোজার চালিয়ে সব গুড়িয়ে দেওয়া হবে। সেই কারণেই আজ বহু ব্যবসায়ী নিজেদের হাতে বছরের পর বছর ধরে গড়ে তোলা দোকানঘর ভেঙে সরিয়ে নিতে বাধ্য হলেন। দোকান খুলে ফেলছে, এখানে রেল থেকে অবজেকশন দিয়েছে, এই জন্য খুলে ফেলতে হয়েছে। হ্যাঁ, নোটিশ দিয়েছিল লাস্টে 18 তারিখ। না খুলে ফেললে ভেঙে দেবে, জিসিবি দিয়ে ভেঙে দেবে। আমরা চেয়েছিলাম পুনর্বাসন, চেয়েছিলাম যে আমাদের পুনর্বাসন দিক, নয় লিজ দিক। হ্যাঁ, কি বলছে ওরা, এর কোনো বিকল্প কোনো কিছুই বলে না। হ্যাঁ, কিছুই বলে না। আমরা লিজ চেয়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের লিজ দিয়ে দিক। আমরা দীর্ঘ 30 বছর ধরে এখানে ওরকম খাচ্ছি। বাড়িতে অনেক বাল বাচ্চা আছে, বাড়িতে পরিবার আছে, আমাদের তো চলছে না। এখন এর প্রভাব পড়তে আমাদের বাড়ির লোক তো বিকার হয়ে যাবে, সব বাড়ির ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। আমরা তো মাঠে ঘাটে খাটতে পারি না, কোনো মাঠে ঘাটে খাটতে পারি না, কিছুই করতে পারি না। আমাদের ব্যবসার উপর নির্ভরশীল আমরা। এখানে নাই করে টোটাল একটিরে মেমারিতে 300 দোকান আছে, সবই ভেঙে দিয়েছে, সব নোটিশ দিয়েছে। আমরা তো পুনর্বাসন চাইছি, আমাদের একটা পুনর্বাসন দিক, নয় আমাদের লিজ দিক। যদি কোনো টাকা নিয়ে যদি লিজ দেওয়া হয়, যে এত দিনের জন্য আমরা একটা লিজ দেবো, সেরকম পরিস্থিতি দিলেও আমরা এখানে বসবাস করতে পারবো। আমরা 30 বছর ধরে। আমার জুতোর দোকান ছিল, ব্রোজেন পান্ডে। আমার দোকান ছিল, আমার ব্লাউজ সেন্টার ছিল। আমার দোকান পুরো খোলা হয়ে গেছে। খুলে ফেলেছি বলতে আমাদের নোটিশ দেওয়া হয়েছিল। আমাদের নোটিশ, এটা নিয়ে 3বার নোটিশ করে টাইম দেওয়া হয়েছিল, টাইম দিয়েছিল। শেষবার 10 দিন মতো টাইম বাড়ানো হয়েছিল, কিন্তু আমরা পুনর্বাসন দেওয়ার কথা ছিল, কিন্তু পুনর্বাসনের কোনো কিছু হয়নি। রেলের সঙ্গে কোনো কথা হয়নি আমাদের। যে মানে এখন আগেও কথা হয়েছিল, আগে যিনারা ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছিল, এখন যে আমাদের পরবর্তী কেন্দ্রে যারা এসেছেন তাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু আমাদের এখানে পাঠিয়েছিলেন, ওনাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন, কিন্তু কোনো 10 দিন টাইম দেওয়া হয়েছিল, কোনো পুনর্বাসনের কোনো কথা হয়নি। সময়টাই 10 দিন বেড়েছিল। ওই দোকান খোলার জন্য 10 দিন টাইম আমাদের দিয়েছিলেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যাতে একটা পুনর্বাসন হোক, কিন্তু আমাদের পুনর্বাসন কিছু দেওয়া হয়নি। এখন আমি এখানে মোটামুটি 25 বছর 27 বছর হয়ে গেলে ব্যবসা করছি। কিছু করার নেই ভাই, কি করে খাবো আমরা? মেয়ে ছেলে মানুষ, আমাদের যাওয়ার কোনোখানে জায়গা নেই। পরিবারে ছেলে মেয়ে সবাই আছে। প্রশাসনকে কি বলবো, এখান থেকে যেটা হয়ে আসছে এবার সবাই যেটা চাইবে সেটা আমার জন্য হবে, আমার জন্য তো আলাদা করে কিছু হবে না। আমার কোনো ইনকাম নেই। পুনর্বাসন চাইছে আমাদের। যদি এই জায়গার পরিবর্তে যদি আমাদের কোনো জায়গায় একটা ব্যবস্থা করে দেয়, বা এই জায়গাটা লিজের ধরুন যে 3rd পার্সনকে যে না দিয়ে যদি আমাদের যদি লিজ দেন, ওনারা তাদের মাসে যে ভাড়াটা লাগে আমরা দিতে রাজি আছি, তবু আমরা করে খেতে পারবো। এটাই আমাদের বলা, আর কিছু বলার নেই। আমার নাম সুলেখা বিবি। ব্যবসায়ীদের দাবি, এর আগেও একাধিকবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, বিধায়কের প্রতিনিধি দলও এসেছিল, কিন্তু সময়সীমা বাড়ানো ছাড়াও পুনর্বাসন নিয়ে কোনো স্পষ্ট পদক্ষেপ করা হয়নি। এই দোকানগুলির অনেকেই 30 থেকে 40 বছর ধরে ব্যবসা করে আসছেন। এই ছোট্ট দোকানই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। সেই আয় দিয়ে সংসার চলে, সন্তানদের পড়াশুনো হয়, বাড়িতে খাবার জোটে। এখন দোকান হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন বহু পরিবার। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহিলা ব্যবসায়ীদের। অনেক পরিবারে একমাত্র উপার্জনকারী মহিলা সদস্য এই দোকান চালিয়ে সংসার সামলাতেন। আজ তাদেরও দোকান সরিয়ে নিতে হচ্ছে। চোখে জল নিয়ে তারা বলছেন, পুনর্বাসন না দিয়ে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। এখন আমরা কোথায় যাব? কিভাবে সংসার চলবে? মেয়ে মানুষ মাঠে ঘাটে কাজও করতে পারবো না। প্রায় 300টিরও বেশি দোকান রয়েছে এই রেল জমিতে। ব্যবসায়ীদের একটাই দাবি, উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই। এখন দেখার এতগুলো পরিবারের ভবিষ্যৎ নিয়ে রেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়। মেমারি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।